এইরকম লোক আমাদের মুন্সিগঞ্জবাসীর মধ্যে হবে কিনা তা আর বলতে পারতাছি না। আসলে এটা অপূরণীয় একটা ক্ষতি আমাদের বিক্রমপুরের জন্য। নিঃসন্দেহে জননেতা মিজানুর রহমান সিনহা একজনই। বিক্রমপুরবাসী একজন নেতা হারাইলাম, অভিভাবক হারাইলাম। শেষবারের মতো এক পলক অথবা ছুঁয়ে দেখতে চাওয়া। লাশবাহী গাড়িটি যখন ছেড়ে যাচ্ছিল প্রিয় মানুষের প্রিয় আঙিনা, হাজারো মানুষের আকুতি নিষ্ঠুর হয়ে ধরা দেয় পৃথিবীর কাছে। মিজান, তুমি বন্ধু মোদের, তুমি মোদের আশা, তোমার প্রতি রইল মোদের অনেক ভালোবাসা। মিজান, তুমি দাতা হাতেম, সর্বলোকে জানে, অনেক রোগী ভালো হলো তোমার দেওয়া দানে। শিক্ষা সেবার উন্নয়নে নেইকো তোমার দূরি, জান্নাত হোক ভাইয়া তোমার এই কামনা করি। বিক্রমপুরবাসীর প্রতি মিজানুর রহমান সিনহার দরদ ছিল দলমত নির্বিশেষে। দলীয় সংকীর্ণতা যাকে ছোঁয়নি কখনো, জনপ্রিয়তার প্রমাণ দিতে তার প্রয়োজন নেই কোনো রাজনীতির। তাই শেষ বিদায়ে দূর দূরান্ত থেকে জানা যায় হাজারো মানুষ। শত কিলোমিটারের পথও যেন খানিকটা। একটা মানুষ ঠিক কতটা জনপ্রিয় হলে মানুষকে টানতে পারেন মৃত্যুর পরও। রসুলপুর তো নাচছি বাবা, পূর্ণ জানাজার আশা করি আল্লাহ জন্য জান্নাতবাসী করে এই দোয়া কামনা করি। ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি ওনাকে যেন জান্নাতবাসী করে আল্লাহ পাক। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যাতে দান করেন, এবং আমরা যাতে মিজানুর রহমান সিনহার রেখে যাওয়া কাজগুলো যাতে আমরা করতে পারি, তার ভালো কাজগুলো যাতে আমরা করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাদের দান করেন। লোক খুব ভালো ছিল এবং উনি সাহায্য সহযোগিতা বহুত করছে। মসজিদ মাদ্রাসা ওরা বহুত, আমাদের মসজিদও টাকা দিচ্ছে। আমরা তার জান্নাত কামনা করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এবং বিক্রমপুরবাসীর যেন আমরা আগামীতে সবাই মিলে যেন ওনার আদর্শ মতন চলাফেরা করতে পারি সেই প্রত্যাশা করি। সবচেয়ে বড় জিনিসের সত্যবাদী ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করে এই দোয়াই করে। বড় মাপের মানুষ ছিল, মানুষের প্রতি দয়ার সহিষ্ণু ছিল, আমাদের অনেক ভালোবাসতো। উনি আমাদের চোখে এক নয়নমণি ছিল। উনি যাওয়াতে আমরা খুব আপসেট হয়ে গেছি। দোয়া করি। সকালে ঘুম থেকে উঠে মানুষের কল্যাণ চিন্তা করতেন, রাত্রে ঘুমানোর সময় তার একই ছিল যে মানুষ আমরা হারিয়েছি সেই মানুষটাকে আমরা পাবো না। সকলের কাছে দোয়া চাই। সোমবার বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মরদেহ। পরিবার, স্বজন ও এলাকাবাসী অংশ নেয় স্বতঃস্ফূর্তভাবে। কিডনিজনিত অসুস্থতায় 4 মাস চিকিৎসাধীন থাকার পর গত 16 মে প্রাণ হারান জনপ্রিয় মুখ মিজানুর রহমান সিনহা। পরদিন দেশে আসে মরদেহ। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে হয় প্রথম জানাজা। সোমবার শেষ জানাজায় অংশ নেয় মুন্সিগঞ্জ সহ দেশের নানা প্রান্তের মানুষ। মুন্সিগঞ্জে নিজ গ্রাম ডহুরিতে বাবা হামিদুর রহমান সিনহার কবরের পাশে সমাহিত করা হয় মরদেহ। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।